বেঁচে যাওয়া 2-3 টুকরা মাংস দিয়ে দারুণ মজার ও ক্রিস্পি একটা সুন্দর নাস্তা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 কাপ ময়দা আর সাথে নিয়ে নিয়েছি 2-3 টুকরা রেগুলার রান্না করা মাংসের পিস থেকে দারুণ মজার নাস্তাটি একদম ক্রিস্পি, খুবই মজাদার খেতে। আর এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়ন বা বাচ্চারা খুবই পছন্দ করে ভিন্ন রকম আইটেমে বানিয়ে দিলে। আর যে বাচ্চারা চিকেন খেতে চায় না তারা এভাবে একবার বানিয়ে খাওয়াতে পারেন। তো বিকেলের নাস্তা এটা ঝটপট হয়ে যায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে ডোটা তৈরি করে নিই। এই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আপনারা আটা দিলেও হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এটা দিলে এটা মুসমুসেও খাস্তা হবে। আর দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য হাফ চা চামচ চিলি ফ্লেক্স, এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ক্রিসপিনেসটা হয়। এরকম মুঠো করলে দেখবেন মুঠ হয়ে যাবে, আবার ভেঙে যাবে। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে পারেন, তাড়াতাড়ি সেট হয়ে যায়। তো আমি একবারে দিচ্ছি না, আমি 2-3 বারে করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটা এক সাইডে রেস্ট হতে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে চিকেনের পুরটা তৈরি করে নেব। আমি চিকেনটা রান্না করা পিস থেকে 2-3 টুকরা পিস নিয়ে হলুদ, লবণ আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে যেরকম জুড়ি করে নিয়েছি। তো এই জন্য রান্নার জন্য লাগবে 1 টেবিল চামচ, এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ফ্লেভার এড হলে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আপনারা চাইলে এখানে গাজরটা অ্যাড করতে পারবেন। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানি ব্যবহার করব না এখানে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তো এরপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। সাথে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা আলু, এটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটাকে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে কমিয়ে দিবেন বা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাজিক মশলা যেটা আছে এটা, বা একটা নুডলসের মশলা দিলেও হবে। তো নেড়ে চেড়ে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমার ফুডটা রেডি। আপনারা ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন, আমার বাসায় ছিল না তাই আমি দিইনি। তো এবার আমার এদিকে ডোটাও সেট হয়ে গেছে। তো ডোটা দেখুন অনেকটা সফট হয়ে আসছে। তো ডোটাকে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে মুথে নিচ্ছি, ভালো করে মুথে নিয়ে লেচি কেটে নিচ্ছি আমার ইচ্ছে মতো। আপনারা লেচি কেটে ছোট ছোট পাতলা করে লম্বা লম্বা আকারের শেপের যেভাবে সিঙ্গারা বানানো হয় ওভাবে আমি রুটিটা বেলে নিয়েছি, বেলে একদম পাতলা করে বেলে নিয়েছি। নিয়ে এবার আমি ভিতরে যে পুরটা রেডি করেছিলাম এটা ঠান্ডা হয়ে আসছে, তো এটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ফোল্ড করতেছি। এক সাইড থেকে অন্য সাইডে এনে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি। জোড়া লাগিয়ে যে সাইডে, যেহেতু আমরা এখানে ক্রিসপি করার জন্য তেল ব্যবহার করছি, তাই সামান্য একটু পানি লাগিয়ে সিল করে দিচ্ছি যাতে ভাজার পর খুলে না যায়। তো এইভাবে করে এবার আমি গোল করে এটা মুড়িয়ে নিচ্ছি। আপনারা এইভাবেও করতে পারবেন, আবার পিস পিস করেও ভেজে নিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো একটা ডিজাইন করলে হলো। তো আমি এরকম গোল শেপের ডোনাট শেপের করে নিয়েছি। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খুবই সহজ, যে কেউ একবার দেখলে আপনারা পেরে যাবেন। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এবার আপনারা ফ্রোজেনও করতে পারবেন 1 মাসের মতো। তো আমি ফ্রোজেন করবো, আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা বেশি গরম করছি না, হালকা গরম করে আমি ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। তো এবার কিছুক্ষণ পর দেখুন, আর চুলার ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লোতে রেখেছি যাতে এটা ক্রিস্পি হয়ে ভাজে। আর ভিতর ফুডটা তো আমি আগেই ভেজে নিয়েছি। তো এবার মিডিয়াম আছে আমি উপরে তেল ছিটিয়ে দিচ্ছি যাতে এটা গোল্ডেন ব্রাউন হয়।
তো আমি বেশ কিছুক্ষণ ভাজার পর এটা ক্রিস্পিও হচ্ছে আর গোল্ডেন ব্রাউনও হয়েছে। তো কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার আমি প্রথম ব্যাচটা নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে আর এটা খেতে একদম ক্রিস্পি, খুবই মজাদার, মুখে লেগে থাকার মতো। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কেমন লেগেছে। তো আমি প্রথমে ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হচ্ছে, আবারও ভেঙে দেখাচ্ছি। খুবই মজাদার, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।